আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ কুকিং ওয়ার্ল্ড। আজকের পর্বে আপনাদের দারুণ মজার একটি শাকের ভর্তার রেসিপি দেখাবো। আজকে তৈরি করছি হেঁচি শাকের ভর্তা। এই ভর্তা তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ মজার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমার আজকে এই ভর্তা করার জন্য লাগছে হেঁচি শাক। তো আমি আমার বাসার পেছনে যে জমিটা আছে সেখানে অনেক হেঁচি শাক হয়ে আছে, তো সেখান থেকে আমি কিছু শাক নিয়ে নিব। দেখতেই তো পারছেন মাশাল্লাহ কত সুন্দরভাবে শাকগুলো হয়ে আছে। তো এখান থেকে আমি কিছু শাক নিয়ে নিচ্ছি। শাকগুলো এতটাই সুন্দর আর কচি ছিল, এক কথায় শাকগুলো দেখলেই মনটা জুড়িয়ে যায়, এইরকম অবস্থা আর কি। এই ভর্তার জন্য জাস্ট আমি এক মুঠো শাক নিয়ে নিব। শাকগুলো তুলতে আমার খুবই ভালো লাগছিল। তো আসলে বেশি শাক নিয়ে লাভ নেই, আজকে ফার্স্ট টাইম এই শাকের ভর্তা করব। এখন শাকগুলো নিয়ে বাসায় চলে আসলাম। শাকটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম। এই ভর্তার সাথে দিব ধনিয়া পাতা। তো আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ধনিয়া পাতা কিন্তু ভর্তার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিচ্ছি 4টা পাকা লাল টুকটুকে কাঁচামরিচ। এখানে অবশ্যই পাকা কাঁচামরিচটা ইউজ করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 7 কোয়া রসুন। এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে 4 ভাগ করে দিয়েছি। এখন ওপর থেকে কিছু পরিমাণে লবণ দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিব। শাকটা লবণ দিয়ে সেদ্ধ করার ফলে শাক থেকে অনেকটাই পানি উঠে, সেই পানিটা দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। একটু পরে দেখাচ্ছি, প্রায় 1.5 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি শাক থেকে কতটা পানি উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি শাকটাকে উল্টিয়ে আবারও একই প্রসেসে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। শাক সেদ্ধতে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি, শাক থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে একটু শাকটাকে, দেখতেই তো পারছেন শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটাও বেটে নিতে পারেন। এখন ব্লেন্ডারের জারে সমস্ত সেদ্ধ করা উপকরণগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা অবশ্যই মিহি ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। পানিটা আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম। এতে করে দেখেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। একদমই মিহি ব্লেন্ড করে নিয়েছি। এটা খেয়ে কেউ বলতেই পারবে না এটা পাটায় বাটা ভর্তা না ব্লেন্ডারে ব্লেন্ড করার ভর্তা। তো দেখলেনই তো কত সহজে এত মজার একটা ভর্তা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।